কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। মোহাম্মদ আলম মিয়া। আপনি কি করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? নিউ সুপারের ৩য় তলা জরি এম্বোটারি দোকান। আপনি তো কিছুদিন আগেও তো আপনার ওই যে কাঁচামালের ব্যবসা করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচামালের ব্যবসা করছি, তারপরে আপনার আমি রিক্সাও চালাইছি, তারপরে আমি মনে করেন চাও খাইছি। অস্ত্রগুলি কার কাছে? এটা আমি বলতে পারি না। আমি তো আরো অভিযোগ আছে যে বাইক ছিনতাইকারদের লিডার। না না না, জাল টাকাগুলি কোথা থেকে আপনার উদ্ধার, মানে কোথায় করেন এই মেশিনগুলি? স্যার এটা হইলে কার্তিক ফর্মা বাবু জানে রে। কোন জায়গায় এটা আপনার ম্যাডানির সামনে টাকা দিয়ে উদ্ধার করে আর কি। টাকাটা উদ্ধার করে কে? ওই কার্তিক বাবু ফর্মা আর কি। ওই টাকা না, হ্যাঁ, সপ্তাহ আর ওর বউ। আচ্ছা, ওর বোন। আর রোজ মনে করেন তো ১,১৫০ টাকা করে উঠতো আর কি রোজ। এটা সপ্তাহে হিসাব করেন কত টাকা হয়। আচ্ছা, আপনাদের যে জাল টাকাগুলি যে মেশিনগুলি এটা কোথা থেকে আনা হয়? এটা আমি কিছুই জানি না। আজিমপুর ২৭ নম্বর মাঠের কোনায় যে এই যে গোলাগুলিটা হলো, ঠিক আছে, এই যে মফিজরে যে কোবায়ালো বিভিন্ন টাইগার বাবু বা বিভিন্ন লোকজন যে আসলো, ঠিক আছে, এই গোলাগুলিটা এই ব্যাপারে আপনি কতটুকু? এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সন্ত্রাসী আলমকে গ্রেপ্তারের জন্য প্রায় আমরা ১-১.৫ মাস যাবত চেষ্টা করতেছি। তো চেষ্টার ফলে ওকে কখনো মানে সঠিক লোকেশনে পাই না। দ্রুত মোটরসাইকেল ব্যবহার করে ধরতে গিয়ে আমাদের অনেক সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। তো খুব দ্রুত প্রকৃতির ও টোকাই ছিল, টোকাই থেকে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী করে এখন কোটিপতি হয়ে গেছে। আর ও একই নাম্বারে একাধিক মোবাইল মোটরসাইকেল ব্যবহার করে, প্লাস বাসা দ্রুত চেঞ্জ করে, এই জন্য লোকেশন পাওয়া আমাদের কষ্টকর। সন্ত্রাসী আলম সম্বন্ধে আমরা যেটা জানি, সে মুরগি সেলিম হত্যা কেসের আসামি। সে জাল ডলারের সাথে জড়িত, জাল ডলার ব্যবসা করে সে। তাছাড়া সে লালবাগের যে ছাপড়া মসজিদ বাজার আছে, এই বাজারে সে প্রতিনিয়ত চাঁদাবাজি করে। এছাড়া মোটরসাইকেল ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে সে জড়িত। এই সন্ত্রাসী আলম আজিমপুরের চায়না বিল্ডিং গলিতে যে গ্রামীণ ফোনের যে টাকা ছিনতাই হয়েছিল, একটা মোটা অঙ্কের টাকা, তার সাথেও সে জড়িত বলে আমরা জানি। আর সে একাধিক নাম ব্যবহার করে, কখনো আলম, কখনো জাহাঙ্গীর আলম, কখনো শামসুল আলম, কখনো রাসেল, বিভিন্ন সময় বিভিন্ন নাম সে ব্যবহার করে। নিয়মিত মামলাও হয়েছে। বলা হয়ে থাকে আইনের হাত অনেক বড়, যেই অপরাধ করুক না কেন তাকে আইনের হাতে ধরা পড়তেই হবে, আজ না হলে কাল, যে কোনো সময়।